হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আর কয়েকটা দিন পরেই শুরু হয়ে যাচ্ছে কলেজ অ্যাডমিশন প্রসেস। আর এই কলেজ অ্যাডমিশন প্রসেস শুরু হওয়ার আগে তোমাদের নিজেদের ধারণাটাকে পরিষ্কার করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে। কেননা এখানে আমি তোমাদের অন্য বিভিন্ন ধরনের কলেজ বা ওয়েস্ট বেঙ্গলে যত কলেজ রয়েছে সেখানকার ইনফরমেশন দেওয়ার জন্য রেডি হয়ে আছি। তো আমরা রাজ্যের বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলাভিত্তিক কলেজগুলো নিয়ে ডিসকাস করছি। এবার আমরা ডিসকাস করতে চলে এসেছি আশুতোষ কলেজ নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটির অন্যতম নির্ভরযোগ্য, অন্যতম সুখ্যাতিমান একটি কলেজ, যেটা হচ্ছে আশুতোষ কলেজ। তো এই আশুতোষ কলেজে কি কি পড়ানো হয়? এই আশুতোষ মুখার্জি যে কলেজ, স্যার আশুতোষ মুখার্জির নাম অনুযায়ী কলেজ হয়েছিল। তো এই আশুতোষ কলেজে কি কি সাবজেক্ট পড়ানো হয়, আশুতোষ কলেজের কি কি সাবজেক্টের কম্বিনেশন আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এবং এখানে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগে, প্রত্যেকটা জিনিস এবং সিট সংখ্যা কত, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে তোমরা ডিসকাশন পাবে। তাই যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এরপর বিভিন্ন কলেজ ওয়াইজ সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার আমি তোমাদের বলে দিই আশুতোষ কলেজে কি কি রয়েছে। তো প্রথমে আসি আশুতোষ কলেজ কলকাতার বাংলা অনার্স নিয়ে। বাংলাতে এখানে মোটামুটি তোমাদের জন্য যেটা রয়েছে 91 সিট রয়েছে, এবং কোর্স ফিস টোটাল বাংলাতে আমরা যেটা দেখতে পাচ্ছি 25,440 টাকা কোর্স ফিস কিন্তু টোটাল এখানে তোমরা পাচ্ছ 8টা সেমিস্টারে। ঠিক আছে, বাংলা অনার্স নিয়ে পড়তে গেলে আশুতোষ কলেজে এরকমই কিন্তু খরচা হয়ে থাকে প্রত্যেকটা ক্যান্ডিডেটের। এবং এখানে যে বাংলার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি 2022, 23, 24 এবং 25-এর ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। এবং বাংলার জন্য তোমাদের 50% মার্কস কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে স্টাডিড ইংলিশ। ঠিক আছে, অর্থাৎ ইংলিশে তোমাদের 100 মার্কস পড়ে থাকতে হবে, এবং 50% এগ্রিগেট টপ 4 সাবজেক্টে থাকতে হবে, এবং মিনিমাম 45% মার্কস কিন্তু তোমাদের বাংলাতে থাকতে হবে। ওকে, ক্লিয়ার হলো? ইংলিশ অনার্স উইথ এ কোর ভোকেশনাল সাবজেক্ট। ঠিক আছে, ইংলিশ অনার্সের জন্য কোর ভোকেশনাল সাবজেক্ট নিয়ে যদি তোমরা কমিউনিকেটিভ ইংলিশ সেলফ ফিনান্স সেটা পড়তে চাও, এটা একটা খুব দুর্দান্ত সাবজেক্ট। এখানে টোটাল 64টা সিট আমরা পাচ্ছি। আর কোর্স ফিস এখানে কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। এখানে টোটাল 8টা সেমিস্টারে 86,560 টাকা কিন্তু কোর্স ফিস। এটা একটা প্রফেশনাল কোর্স। ওকে, তারপরে যেটা দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের অবশ্যই ইংলিশে পাস থাকতে হচ্ছে, এবং বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কস তোমাদের দেখা হবে। তারপর চলে আসছি ইংলিশ অনার্স। ইংলিশ অনার্সের জন্য অলমোস্ট 76টা সিট আশুতোষ কলেজ তোমাদেরকে দিচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমনটা বাংলা রয়েছে তেমনটাই, 55% তোমাদের যেটা ইংলিশে কিন্তু পেতে হবে, এবং বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কস দেখে তোমাদের অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। ইংলিশ অনার্স করতে গেলে তোমাদের যেটা রয়েছে 28,240 টাকা টোটাল খরচ। ওকে, তারপর আমরা চলে আসি হিস্ট্রি। হিস্ট্রিতে তোমাদের টোটাল রয়েছে 44টা সিট, এবং কোর্স ফিস হিস্ট্রিতে আমরা যেটা দেখতে পাচ্ছি 25,440। তারপর শুধু এখানেই শেষ নয়, এবার হিস্ট্রির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বলবো। বেসিক্যালি যারা মোটামুটি 70 থেকে 80% বা 90-র কাছাকাছি নাম্বার পেয়েছো তাদের সম্ভাবনা রয়েছে ফার্স্ট লিস্টে চান্স পাওয়ার। হিস্ট্রিতে এখানে তোমাদের টপ 4 সাবজেক্টে চাইছে 50% মার্কস, আর যেটা চাইছে সেটা 45% মার্কস চাইছে ইতিহাসে। ঠিক আছে, তো এখানে খরচটা আমি তোমাদের বলে দিলাম। এগুলো কিন্তু সব 4 বছরের যে অনার্স সেটা বলছি, পাসটা একটু পরে বলে দেবো। এরপর চলে আসছে জার্নালিজম মাস কমিউনিকেশন, যেটা সেলফ ফিনান্স কোর্স। সেলফ ফিনান্স কোর্স মানে কি? এটা গভর্নমেন্টের খরচে নয়, এটা তুমি তোমার নিজের খরচে পড়বে। আর যেটা সেলফ ফিনান্স কোর্স নয়, জেনারেল কোর্স, সেগুলো কিন্তু সরকারি খরচে পড়তে হবে। জার্নালিজম মাস কমিউনিকেশন একটি সেলফ ফিনান্স কোর্স, তার কারণে এটা একটা প্রফেশনাল কোর্স। এখানে কোর্স ফিস 1,03,000 টাকা 8টা সেমিস্টারে তোমাদের হয়ে থাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? যারা জার্নালিজম মাস কম নিয়ে পড়তে চাইছো, অনেকের স্বপ্ন থাকে আমি সাংবাদিক হব বা সাংবাদিকতা করব, আমি ভালো কন্টেন্ট রাইটার হব, তারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে পারো। এবং জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে গেলে 55% মার্কস তোমাদের টপ 4 সাবজেক্টে লাগে, আর মোটামুটি তোমাদের ইংলিশে কিন্তু পাস থাকতে হয়, তবে তুমি আবেদন করতে পারবে। এবার জার্নালিজম মাস কমিউনিকেশনের পর আমরা চলে আসি ফিলোসফি অনার্সে। ফিলোসফিতে 69 সিট রয়েছে। কোর্স ফিস ফিলোসফিতে রয়েছে 25,440, এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য সাবজেক্টের মতো। আর ফিলোসফিতে এখানে তোমাদের 50% টপ 4 সাবজেক্ট, আর 45% ফিলোসফিতে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপর যদি চলে আসি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 42টা সিট। কোর্স ফিস এখানে রয়েছে 25,440 টাকা, এবং হোস্টেল যদি তোমাদের প্রয়োজন হয়, হোস্টেলের চার্জ কিন্তু আলাদা। বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল কিন্তু আশুতোষ কলেজে অ্যাভেলেবেল। 10,500 টাকা এখানে হোস্টেল ফেসিলিটির ইয়ারলি ফিস তোমাদের রয়েছে। এলিজিবিলিটি যেটা রয়েছে 50% মার্কস তোমাদের যে ইংলিশে এবং টপ 4 সাবজেক্টে, এবং
45% মার্ক পল সায়েন্সে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু এরকম ভাগ রয়েছে। এবার চলে আসছি সাইকোলজি সেলফ ফিনান্সিং কোর্স। আর সেলফ ফিনান্সিং কোর্স মানে 43টা সিট এবং সাইকোলজিতে যথেষ্ট 60,680 টাকা টোটাল খরচ। এবং এলিজিবিলিটি সাইকোলজি অনার্স নিয়ে যদি তোমরা পড়তে চাও তাহলে 50% ওভারঅল টপ 4 সাবজেক্ট। আর সাইকোলজিতে কোনো মার্কস কিন্তু সেই অর্থে চাইনি, তো ধরে রাখো 60 বা 70% মার্কস তোমাদের প্রয়োজন আছে। এবার চলে আসছে সংস্কৃত অনার্স। সংস্কৃত অনার্সের টোটাল কোর্স ফিস রয়েছে 25,440 এবং সংস্কৃত অনার্সের টোটাল 85টা সিট রয়েছে। বেস্ট অফ 4 সাবজেক্টে 50%, সংস্কৃতে 45% মার্কস থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। বিবিএ এর ক্ষেত্রে এরকম যে ক্রাইটেরিয়া সেটা রয়েছে। বিবিএ এর একটু আমি স্ক্রিনশট, সাবজেক্টগুলো বিবিএতে রয়েছে। এই সাবজেক্টগুলোতে তোমরা যদি পড়াশোনা করে থাকো, এক্সক্লুডিং এবং ইনক্লুডিং বলছে বিবিএ এর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখানে মোটামুটি 50% এগ্রিগেট টপ 4 আর এক্সক্লুডিং কিছু সাবজেক্ট রয়েছে, এগুলো বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টের টোটাল এই নাম্বার তোমাদের কিন্তু পেতে হবে। আসি যে বিবিএতে টোটাল 62টা সিট। এবার চলে আসছি তোমাদের আশুতোষ কলেজের যে বায়োকেমিস্ট্রি অর্থাৎ প্রফেশনাল কোর্স, এটাও একটা। বায়োকেমিস্ট্রিতে তোমাদের 1,44,000 টাকা খরচ রয়েছে, টোটাল 50টা সিট। এলিজিবিলিটিটা একটু বায়োকেমিস্ট্রিতে বলি, 50% মার্কস তোমাদের টপ 4 সাবজেক্টে লাগবে। আর পাস অবশ্যই তোমাদের করতে হবে, বায়োলজি অথবা বায়োটেকনোলজিতে পাস অবশ্যই করতে হবে এবং ম্যাথমেটিক্সে পাস তোমাদের অবশ্যই করে রাখতে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতেও তোমাদের পাস অবশ্যই করতে হবে। ঠিক আছে, এরপর আমি চলে আসছি বটানি। বটানি সেলফ ফিনান্সিং নয়, এখানে 61 টোটাল সিট রয়েছে। বটানিতে টোটাল 35,320 টাকা তোমাদের খরচ এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলছে যে ইংলিশে অবশ্যই তোমাদের পাস করে থাকতে হবে 50% টপ 4 সাবজেক্ট এবং 45% মার্কস বায়োসায়েন্সের যে কোনো সাবজেক্ট, যেটা বায়োলজিক্যাল সায়েন্স হতে পারে বা বায়োটেকনোলজি হতে পারে, থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এটা গেল আমাদের কি বটানি। এরপর চলে আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে টোটাল 71টা সিট রয়েছে, 34,160 টাকা কেমিস্ট্রি পড়তে গেলে এই আশুতোষ কলেজে তোমাদের খরচ। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে তোমাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা ইংলিশ অবশ্যই পাস করে থাকতে হবে, ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পাস করে থাকতে হবে। মিনিমাম 50% এগ্রিগেট টপ 4 সাবজেক্টে তোমাদের থাকতে হবে। আর 45% মার্কস চাইছে তোমাদের কেমিস্ট্রিতে। ওকে, তো এটা গেল কেমিস্ট্রির ইতিহাস। এবার আমরা চলে আসছি আশুতোষ কলেজে কম্পিউটার সায়েন্স, যেটা সেলফ ফিনান্সিং। আবার কিন্তু খরচাটা আমরা বেশি দেখবো, 1,20,000 টাকা কম্পিউটার সায়েন্স যেটা সেলফ ফিনান্সিং রয়েছে তার জন্য আশুতোষ কলেজে। ওকে, চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 50% মার্কস টপ 4 সাবজেক্টে লাগবে কম্পিউটার সায়েন্স পড়তে গেলে এবং কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্সে তোমাদের অবশ্যই পাস করে থাকতে হবে। এবং নট অনলি দ্যাট বাট অলসো ইন ম্যাথমেটিক্স। 63 সিট রয়েছে কম্পিউটার সায়েন্স। এবার আমরা চলে আসি ইকোনমিক্স। ইকোনমিক্সে টোটাল রয়েছে 70টা সিট আশুতোষ কলেজে। ইকোনমিক্সে টোটাল 33,360 টাকা টোটাল খরচ। ইকোনমিক্স পড়তে গেলে যে যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো এবার আমি তোমাদের বলি। ইংলিশে তোমাদের মিনিমাম 100 মার্কস পড়ে থাকতে হবে, ইংলিশে পাস থাকতে হবে, 50% মার্কস তোমাদের টপ 4 সাবজেক্টে থাকতে হবে। আর কি করতে হবে না, ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে তোমাদের পাস করে থাকতে হবে ইকোনমিক্স অনার্স পড়তে গেলে। আর যদি ইকোনমিক্স তোমাদের থাকে এইচএসে তাহলে তো কোনো কথাই নেই, তোমরা সেটা নিয়ে পড়তে পারছো। এবার আমি চলে আসছি ইলেকট্রনিক্স, যেটা অনার্স সেলফ ফিনান্সিং কোর্স। ইলেকট্রনিক্সে তোমাদের টোটাল 45 সিটস এবং কোর্স টাইপ যেটা ইলেকট্রনিক্সে কোর্স ফিস 40,000 টাকা তোমাদের লাগবে। এলিজিবিলিটিটা একটু বলে দিই, ইলেকট্রনিক্স পড়তে গেলে বেসিক্যালি টপ 4 এখানে 50% চাইছে এবং ম্যাথমেটিক্স বা ফিজিক্স কিন্তু এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো সেখানে তোমাদের ভালো 50% উপরে মার্কস প্রয়োজন। এরপর চলে আসে এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা সেলফ ফিনান্সিং কোর্স। এখানে 50টা সিট রয়েছে টোটাল এবং 1,04,200 টাকা টোটাল এখানে খরচ তোমাদের রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে গেলে। এখানে মূলত তোমাদের 50% মার্কস দরকার এবং ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে পাস থাকতে হচ্ছে। আর কি করতে হচ্ছে না, এখানে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স ও বায়োটেকনোলজিতে অবশ্যই পাস থাকতে হচ্ছে। এবার আমি চলে আসছি জিওগ্রাফি। জিওগ্রাফি আশুতোষ কলেজের বিখ্যাত সাবজেক্ট। আশুতোষ কলেজের জিওগ্রাফির একটা নাম আছে, আলাদা কদর আছে। তো 40,960 টাকা আশুতোষ কলেজের জিওগ্রাফি অনার্স 8টা সেমিস্টারে তোমাদের খরচা। এবং এখানে আমরা যদি দেখি জিওগ্রাফি পড়তে গেলে ইংলিশে অবশ্যই পাস থাকতে হবে। প্রত্যেকটা কলেজে একটা কিন্তু কমন ফ্যাক্ট যে ইংলিশে পাস অবশ্যই তোমাদের থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে টপ 4 সাবজেক্টে। আর মিনিমাম 45% মার্কস থাকতে হবে ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফিতে। এবং ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স যে কোনো সাবজেক্টে বা ফিলোসফি, সোশিওলজি, ফিজিক্স, এডুকেশন, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওলজি, বায়োলজিক্যাল সায়েন্স, এই যে কোনো সাবজেক্টে তোমাদের অবশ্যই পাস থাকতে হবে, যেগুলো তোমাদের
ইলেকটিভে ছিল। ওকে, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে গেলে তোমাদের খরচটা একটু বলে দিই। এখানে খরচ হয়েছে টোটাল 40,960 টাকা। এবার চলে আসছে জিওলজি। জিওলজিতে তোমাদের 40টা সিট রয়েছে। টোটাল খরচ জিওলজির ক্ষেত্রে 34,160, এবং এলিজিবিলিটি যেটা জিওলজিতে বলছে সেটা হচ্ছে ইংলিশে তোমাদের পাস থাকতে হচ্ছে 50% মার্কস, টপ 4-এ থাকতে হচ্ছে, এবং ফিজিক্স, জিওগ্রাফি বা ম্যাথমেটিক্সে তোমাদের অবশ্যই পাস থাকতে হচ্ছে। এরপর চলে আসছি ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারি সেলফ ফিনান্স যে কোর্স রয়েছে সেটা, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোর্স, ফিশারি সায়েন্স যেটা রয়েছে। তো এখানে মোটামুটি যেটা যোগ্যতা সেটা হচ্ছে ইংলিশে পাস থাকতে হচ্ছে, 45% টপ 4 সাবজেক্টের মার্কস থাকতে হবে মিনিমাম। এটা বলছি, এটা 45 থাকলে যে তুমি চান্স পাবে এমনটা কিন্তু নয়, এবং পাস থাকতে হবে বায়োলজি এবং বায়োটেকনোলজিতে। ওকে, তো এটা গেল মোটামুটি। এবং কোর্স ফিসটা একটু বলি, 73,360 টাকা টোটাল কোর্স ফিস তোমাদের এখানে রয়েছে। এবার চলে আসছি ম্যাথমেটিক্স অনার্সের ক্ষেত্রে টোটাল খরচ 33,560, এবং যোগ্যতা তোমাদের অবশ্যই ইংলিশে পাস করে থাকতে হবে, এগ্রিগেটে 50% থাকতে হবে অর্থাৎ টপ 4 সাবজেক্টে, আর ম্যাথমেটিক্সে তোমাদের অবশ্যই 45% থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রিতে থাকতে হবে কি পাস করে থাকতে হবে। ওকে, তো এটা গেল ম্যাথমেটিক্স। এবার আমরা চলে আসছি মাইক্রোবায়োলজি, যেটা আরও একটা প্রফেশনাল কোর্স। তো মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 1,44,000 টাকা খরচ তোমাদের 8টা সেমিস্টারে। ওকে, তো এটা এককালীন দিতে হবে না, প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কিন্তু তোমাদের দিতে হবে। যোগ্যতা বলছে যেটা মাইক্রোবায়োলজির ক্ষেত্রে টপ 4 সাবজেক্টে 50% মার্কস, 45% বায়োলজিক্যাল সায়েন্স ও যে বায়োটেকনোলজি নিয়ে যদি তুমি পড়ো তাহলে তুমি এখানে আবেদনযোগ্য, এবং কেমিস্ট্রি বা ফিজিক্সে তোমাকে কিন্তু পাস করে থাকতে হবে। ওকে, তারপর আশুতোষ কলেজের যে ফিজিক্স অনার্স, অত্যন্ত সুন্দর একটি কোর্স, 34,160 টাকা টোটাল খরচ। এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আশুতোষ কলেজে 50% টপ 4 সাবজেক্টে ফিজিক্সের জন্য তোমাদের মিনিমাম চেয়েছে, এবং 45% মার্কস ফিজিক্সে লাগছে, এবং ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রিতে পাস করে থাকতে হবে। অর্থাৎ পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের যে কম্বিনেশনটা সেটাতে অবশ্যই তোমাদের পাস করে থাকতে হবে। তারপর আমরা যদি চলে আসি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কোর্স ফিজ আমরা দেখতে পাচ্ছি যে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে, 50,360 টাকা। ওকে, স্ট্যাটিস্টিক্স, এবং এলিজিবিলিটি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ইংলিশে পাস করে থাকতে হবে, 50% মার্কস তোমাদের থাকছে টপ 4-এ, আর কি পাস করে থাকতে হচ্ছে ম্যাথমেটিক্স অথবা বিজনেস ম্যাথমেটিক্সে। আর স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে গেলে এগুলো অবশ্যই প্রয়োজন। তো এবার আমি চলে আসছি তোমাদের জিওলজি অনার্স। জিওলজির ক্ষেত্রে যেটা টোটাল সিট আমরা যেটা দেখতে পাচ্ছি একটু দেখে দিই। তার আগে 35,320 টাকা জিওলজির ক্ষেত্রে তোমাদের খরচ, 8টা সেমিস্টার, 42টা টোটাল সিট রয়েছে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, জিওলজিতে বায়োলজিক্যাল সায়েন্স ও বায়োটেকনোলজিতে 50% মার্কস, 55% মার্কস, আর 50% মার্কস তোমাদের যেটা টপ 4 সাবজেক্টে। এবার আসছে বিভোগ সফটওয়্যার ডেভেলপমেন্ট। বিভোগ কোর্সের মধ্যে পড়ছে সফটওয়্যার ডেভেলপমেন্টটা। এখানে সিট রয়েছে 36টা সিট, এবং এখানে কোর্স ফিস রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে 55,600 টাকা। এলিজিবিলিটি কি কি লাগবে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হতে গেলে? অবশ্যই ম্যাথমেটিক্স আর ইংলিশে তোমাদের পাস থাকতে হবে, এবং মিনিমাম 100 মার্কসের ইংলিশ তোমাদের পড়ে থাকতে হবে, 45% মার্কস থাকতে হবে টপ 4 সাবজেক্টে, আর কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্সে তোমাদের পাস থাকতে হবে, থাকলে তুমি সফটওয়্যার ডেভেলপমেন্টের চান্স পাবে। এবার চলে আসছে আশুতোষ কলেজের 3 বছরের পাস কোর্স, মাল্টিডিসিপ্লিনারি কোর্স। যারা পাস কোর্স পড়তে চাইছো, নাকি অনার্স পড়বে নাকি পাস পড়বে, এই নিয়ে বাকবিতণ্ডার অবসান, একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তো পাস কোর্সে তোমাদের টোটাল 190টা সিট রয়েছে, অনেকটা সিট রয়েছে। এখানে পাস কোর্সের ক্ষেত্রে 18,060 টাকা খরচ, কটা সেমিস্টার? 6টা সেমিস্টারে, কেননা 3 বছরের কোর্স পাস কোর্স। 6,020 টাকা করে পার সেমিস্টারের সময় তোমাদের দিতে হবে। ওকে, এবার আমরা চলে আসছি, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি পাস কোর্সের। এলিজিবিলিটি বলছে 40% টপ 4-এ থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং অবশ্যই ইংলিশে কিন্তু পাস থাকতে হবে। এবার চলে আসি 3 বছরের বিএসসি পাস কোর্সে। টোটাল সিট রয়েছে 140টা, এবছর বাড়তেও পারে। ওকে, তো এখানে 23,910 টাকা খরচ, এবং এখানে সেমিস্টার অনুযায়ী ফিজ পেবেল অ্যাডমিশন টাইমে যেটা, সেটা হচ্ছে 7,970 টাকা দিয়ে তোমাদের অ্যাডমিশন ফিজ দিতে হবে। এলিজিবিলিটিটা কি, বিএসসির ক্ষেত্রে 40% মার্কস টপ 4-এ দরকার, এবং ইংলিশে তোমাদের অবশ্যই পাস থাকতে হবে। ঠিক আছে, এবার চলে আসছি ভোকেশনাল ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাকুয়াকালচার এবং ফিশারিজ সেই কোর্স, খুব মূল্যবান একটি কোর্স, 35টা টোটাল সিট। কোর্স ফিসটা একটু বাড়বে, 55,600 টাকা। এবং এলিজিবিলিটির ক্ষেত্রে কি বলা হচ্ছে, এলিজিবিলিটির ক্ষেত্রে বলা হচ্ছে যে ইংরেজি কেমিস্ট্রিতে তোমাদের পাস থাকতে হবে, এবং 45% মার্কস তোমাদের টপ 4 সাবজেক্টে থাকতে হবে। আর মলিকিউলার বায়োলজি এবং বায়োলজিক্যাল সায়েন্স বা এগ্রিকালচার, বায়োটেকনোলজি, হর্টিকালচার আর যে পিস কালচার, এখানে তোমাদের
মোটামুটি পাস করে থাকতে হবে। তো এই ছিল মোটামুটি আশুতোষ কলেজের ডিটেলস। এবার কমেন্টে জানাও তোমরা এরপর কোন কলেজের তথ্য তোমাদের প্রয়োজন। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।